যে আশুরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ দিন, যে দিনে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের প্রতি আল্লাহ ইহসান করেছেন। আল্লাহ তাআলা জালিমদেরকে শায়েস্তা করেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় জালিম স্বৈরাচার সে ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করে দিয়েছেন। তার দলবল সহ গোষ্ঠী সহ আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল, নবুয়তের পথে যারা চলছিল, নবীর আদর্শকে যারা গ্রহণ করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন। শুধু মুক্তিদান করেন নাই, তাদেরকে আবার পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। যে রাজত্ব শত শত বছর ধরে বনি ইসরাইল ভোগ করেছে। অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাম তাদের বংশে আল্লাহ তাআলা দান করেছেন। লাখের উপরে পয়গম্বর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ওনার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা বনি ইসরাইলে দান করেছেন। এবং অসংখ্য রাজা বাদশাহ ক্ষমতাবান লোকদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শাসন ক্ষমতা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এতে বোঝা যায় পৃথিবীর শাসন ক্ষমতার আসল মালিক হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। শাসন ক্ষমতার এই দিনগুলোকে আমি পরিক্রমা করাই, আমি ঘোরাই, আবর্তন করি। সবসময় এক দলকে বা এক ব্যক্তিকে, এক গোষ্ঠীকে আমি ক্ষমতায় রাখি না। ক্ষমতার পালাবদল হয়, এটা আল্লাহ তাআলার কুদরতের একটি বড় নিদর্শন। গাড়ি চলে, গাড়ি চলার জন্য চাকা ঘুরতে হয়। চাকা ঘোরার অর্থই হচ্ছে চাকার উপরের অংশ নিচে আসবে, আবার নিচের অংশ উপরে যাবে। এটার নাম হচ্ছে ঘোরা। চাকা যদি না ঘুরে তাহলে গাড়ি কোনোদিন চলবে না। গাড়ি শত শত মাইল গাড়ি চলে যাচ্ছে, তার কক্ষপথে ঘুরতেছে। অনুরূপভাবে ক্ষমতাও সেভাবে আল্লাহ তাআলা আবর্তন করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দা। আল্লাহ তাআলা বলছেন, আমি সবসময় এক দলকে ক্ষমতায় রাখি না। আমি জালিমদেরকে শাস্তি করার জন্য আরেকটা দলকে আমি ক্ষমতায় নিয়ে আসি। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে পরিবর্তন করে আরেকটা দলকে আমি এই দায়িত্বভার আমি অর্পণ করি। সে আবার ক্ষমতা পাওয়ার পরে সে যখন জুলুম করে, অন্যায় করে, তখন আল্লাহ তাআলা তাকে আবার শাস্তি করার জন্য আরেকটা দলকে আল্লাহ তাআলা ক্ষমতাবান করেন। তাদেরকে আল্লাহ তাআলা চেয়ারে বসিয়ে ওই জালিমগুলোকে আবার শাস্তি করেন। এভাবেই এই দুনিয়া চলে আসতেছে পর্যন্ত। এবং এখানে আল্লাহ তাআলা শিক্ষা রেখে দিয়েছেন, পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে আসবে, সেই ক্ষমতার চেয়ারে আসার পরে তাকে মনে রাখা দরকার, এই ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠী নয়। এই ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আসল ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তার কাছেই তাকে মাথা অবনত করতে হবে, তার কাছেই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দুনিয়ার জমিনে নেককার ওলিদেরকে, নবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওনাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক জুলুম আর নির্যাতনের পরে আল্লাহ তাআলা ওনাকে মদিনার বিশাল এক রাষ্ট্রের তিনি শাসন ক্ষমতার মালিক আল্লাহ তাআলা ওনাকে করেছিলেন। ওনারা ক্ষমতায় যাওয়ার পরে যেভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলা তার বর্ণনা কোরআন এবং হাদিসে আমাদের সামনে পেশ করেছেন। সিকান্দার যুলকরনাইনের কথা আল্লাহ তাআলা সূরা কাহফে আলোচনা করেছেন। যে বাদশাহ গোটা পৃথিবীর উপরে শাসন ক্ষমতা তার চলেছিল, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্তের উপরে যিনি শাসন ক্ষমতা চালিয়েছেন, তিনি একজন ইমানদার ছিলেন, তিনি একজন আল্লাহর খাস গোলাম ছিলেন। সিকান্দার যুলকরনাইনের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন। এই শিক্ষা দেওয়ার জন্য
যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যারা শুকরিয়া আদায় করে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, তাদেরকে মর্যাদা দেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আল্লাহ তাদের জন্য বিশাল মর্যাদা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের দিন যে ছায়া আল্লাহ তাআলা দান করবেন, যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দেবেন, বা 7টি গুণাবলী সম্পন্ন মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। তার ভিতরে প্রথম যে গুণটি রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ তাআলা তাকেই সর্বপ্রথম আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আশুরা থেকে আমরা যে শিক্ষা পাই, এই ক্ষমতা এটা খুবই লোভনীয় জিনিস। এই ক্ষমতা পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, জালিমেরাও চেষ্টা করে, আবার ইমানদারেরাও এই ক্ষমতা লাভ করার জন্য আল্লাহ তাদেরকে আদেশ করেছেন, তোমাদের পরে নামাজ যেমন ফরজ, আরেকটি কাজ ফরজ, সেটি হচ্ছে জালিমদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে মানুষের উপরে ইনসাফ কায়েম করার জন্য ক্ষমতার শীর্ষে আরোহণ করা, এটাও আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়ার ভিতরে যেমন এই দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া করেছেন। হাদিসের কিতাবে অসংখ্য দোয়ার বর্ণনা আছে। আল্লাহ রাসূল দুনিয়ার জন্য, আখিরাতের জন্য অনেক কিছু চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি নিরাপত্তা চাই দুনিয়া এবং আখিরাতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে আমি উপকারী ইলম চাই, ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক আমি তোমার কাছে চাই, এবং ওয়া আমালান মুতাকাব্বালা, মকবুল আমল, যে আমল করলে তোমার দরবারে কবুল হয়, এই ধরনের আমল করার ক্ষমতা তোমার কাছে চাই। এভাবে আল্লাহ রাসূল অনেকগুলো দোয়া করেছেন। সেই দোয়ার ভিতরে একটা দোয়া আল্লাহ তাআলা, কিছু দোয়া আল্লাহ তাআলা তার রাসূলকে শিক্ষা দিয়েছেন দোয়া কোরআন মাজিদে। রাসূল আপনি এভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। সেই শিক্ষার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দার আমার কাছে দোয়া কর, আমি দোয়া কবুল করব। সেই দোয়ার ভিতরে একটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটি দোয়া শিখালেন আল্লাহ তাআলা। বলছেন, রাসূল আপনি এভাবে আমার কাছে দোয়া করেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ কোনো জায়গায় যদি আমাকে প্রবেশ করাও, তুমি কোনো জায়গায় নিয়ে যাও সত্যের জন্যই যেন আমি সেখানে যাই। ও আখরিজনি মুখরাজা সিদকিন, আর এই মক্কা থেকে যদি আমাকে তুমি বের করে দাও, তাও যেন সত্যের কারণে হয়। আমি দুনিয়ার জন্য, স্বার্থের জন্য বা অন্যায় কোনো কিছু হাসিল করার জন্য যেন আমি দেশ থেকে আমি বেরিয়ে না যাই। আমাকে যদি এই দেশ থেকে আমাকে বের হতে হয়, তাই যেন সত্যের জন্য হয়। আর কোনো জায়গায় যদি আমাকে নিয়ে যাও হিজরত করে, তাও যেন সত্যের জন্য হয়, সত্যের পক্ষে থাকার কারণে হয়, সত্যকে বিজয়ী করার জন্য যেন আমার এই হিজরত, এই ত্যাগ যেন তুমি কবুল করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং তুমি আমার জন্য একটি সহায়ক ক্ষমতা তুমি আমাকে দাও। সহায়ক ক্ষমতা কি? হযরত আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনে এটা তাফসীর করেছেন। সহায়ক ক্ষমতা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, সুলতানি নসির সহায়ক ক্ষমতা। রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দ্বীনকে বিজয়ী করতে হবে, আল্লাহর দ্বীনকে জমিনের সব জায়গায় চালু করতে হবে। এই সব জায়গায় দ্বীনকে চালু করতে হলে ক্ষমতা ছাড়া পারা যাবে না। সেই জন্য ক্ষমতা এটি হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সহায়ক। এটি সুলতানে নসিরের জন্য রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নসির। এই জন্য আমি মাঝে মধ্যে একটি উদাহরণ দিই। কোনো বাড়িতে একটা নতুন নববধূ আনছে, নতুন বউ আনছে, তো শাশুড়ি বউকে বিভিন্নভাবে কাজ করার জন্য, আমাদের দেশে তো এই নিয়ম আছে, কাজ করে শাশুড়ি বলে, আর বউ সেটি আশা আনন্দে কাজ করে। তো বউকে বললেন যে মুরগির বাচ্চাগুলো একটু বাঁধো। তো সে তো
কোনো সময় বাঁধে নাই, কেমনে বাঁধবে? তখন মুরগির বাচ্চাগুলোকে ধরে ধরে সে খাঁচার ভিতরে বাঁধার জন্য অনেক কষ্ট করে একটা বাচ্চা ধরার পরে সেটা খাঁচার মধ্যে ঢুকায় রাখে, আবার অনেকক্ষণ দৌড়ে আরেকটা বাচ্চা ধরে সেটা ঢুকানোর জন্য যখন খাঁচা তুলে ওইটা ঢুকাইতে যেটা আগে ছিল ওইটা বের হয়ে যায়। এখন সে পড়েছে মহা কষ্টে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, শাশুড়ি তামাশা দেখতেছে কিভাবে বউ কিভাবে মুরগির বাচ্চা বাঁধে, সেটা সে দেখতেছে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল, কিন্তু বাঁধা সম্ভব হইল না। বাচ্চা একটা ঢুকায় আরেকটা বের হয়ে যায়, একটা ঢুকায় আরেকটা বের হয়ে যায়। এখন সে বড় কষ্ট পড়েছে, মাথার ঘাম ঝরে ঝরে পড়ছে, খুব কষ্ট। এখন শাশুড়িকে কি বলবে? একটা কাজ দিলেও সেটা আমি করতে পারবো না, এটা একটি কথা হলো। অনেক লেখাপড়া করছে, শিক্ষিত মহিলা। তখন শাশুড়ি বলে, বৌমা তুমি আসলে পারবে না বাঁধতে, তোমাকে হয়তো শিখায় নাই এবং তুমি কোনোদিন বাঁধো নাই মুরগির বাচ্চা কিভাবে হাঁসায় ঢোকাতে হয়, আমার কাছ থেকে আজকে শিখে নাও। শ্বশুরি গেল, প্রথম আগে মুরগিকে ধরে দৌড়াইয়া মুরগিকে ধরে খাঁচার ভিতরে ঢুকাইল। ঢোকার সাথে সাথে এখন বাচ্চাগুলো সব মার কাছে আসার জন্য খাঁচার চতুর্দিকে মিছিল শুরু করেছে, মিছিল করতেছে, আমাকেও ঢুকাও, আমাকেও ঢুকাও, মা যেখানে আমরা সেখানে, মা যেখানে আমরা সেখানে, মিছিল করা শুরু করছে। তখন এই মিছিল করার কারণে শাশুড়ি খাঁচাটা একটু তুলল, আর সব একে একে সব বাচ্চাগুলো 1 মিনিটের ভিতরে, 1 মিনিট লাগে না, সব বাচ্চাগুলো খাঁচার ভিতরে ঢুকে গেছে। শাশুড়ি বলেন যে এভাবেই বাচ্চা বাঁধতে হবে। তাহলে বাচ্চাগুলোকে ঢোকাইতে হলে আগে মাকে ঢোকাইতে হবে। মাকে আপনি বাইরে রেখে সারা জীবন আপনি সারাদিন রাত আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু খাঁচার ভিতরে 1-2টা বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চাকে আপনি ঢোকাইতে পারবেন না। এটাই আজকে আমরা করতেছি। আমাদের দেশে নামাজের ওয়াজ কি কম হচ্ছে? আমাদের হুজুরেরা মসজিদের মিম্বরে উঠে কত ওয়াজ করতেছে নামাজের জন্য। নামাজ পড়া বেশি ভালো, বেশি সোয়াবের কাজ। নামাজ এটি গুরুত্বপূর্ণ, এটি ফরজ। আল্লাহ প্রথম নামাজের হিসাব নেবেন। হ্যাঁ, নামাজ ঠিক, সব ঠিক। নামাজের কত ওয়াজ চলতেছে, আমাদের হুজুরেরা করতেছেন, ওয়াইজিনে কেরামেরা করতেছেন, মুফাসসিরিনে কেরামরা করতেছেন। আমাদের তবলিগের ভাইয়েরা তো তাদের 1 নম্বর কাজে হচ্ছে মানুষকে নামাজের দাওয়াত দেয়া। হ্যাঁ, ঘরে ঘরে গিয়ে গাস্ত করে মানুষকে মসজিদে আনার চেষ্টা করতেছে, নামাজ পড়ানোর জন্য চেষ্টা করতেছে। এরপর আমাদের ফিরসা হুজুরেরা ওনারও চেষ্টা করতেছেন, যে যেখানে আছে আমরা মুসলমান হিসাবে আমরা তো চেষ্টা করতেছি, কমাস কম আমরা সবাই চেষ্টা করতেছি মানুষকে নামাজি বানানোর জন্য। আচ্ছা বলেন তো, কত পার্সেন্ট মানুষ নামাজি হয়েছে? সব মুসলমান, কত পার্সেন্ট মানুষকে আমরা নামাজি বানাইতে পারলাম? হিসাব করে দেখেন। হিসাব করে দেখা গেছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মুসলমানের সংখ্যা হচ্ছে 5%। 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু 5% মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত। আর কিছু আছে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। হ্যাঁ, এভাবে 95% মুসলমান, ওরা মুসলমান এমন পরিচয় দেয়। জুমার দিন মুসল্লি সাজার জন্য আসে, ঈদের সময় বিরাট একবারে নতুন মুসল্লা নিয়ে প্রথম কাতারে এসে ইমাম সাহেবের পিছনে হাজির হয়ে যায়, আপনার মুসলমান পরিচয় দেয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসে। প্রিয় উপস্থিতি, আবার অনেক মুসলমান পাবেন যে নামাজই পড়েন, নামাজের সাথে আর কোনো সম্পর্কই নাই। তাহলে নামাজকে আল্লাহ সপ্তাহে 1 ওয়াক্ত ফরজ করছেন। জুমা যেমন ফরজ, ডেইলি 5 ওয়াক্ত এটাও তো ফরজ। তো আপনি জুমা বললেন, আপনি 5 ওয়াক্ত বললেন না কেন? তাহলে এই ফরজ নামাজ, যার নামাজ নাই, রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা মাওদুউস সালাতি ফিদ-দীন কামাওদুইর রাস ফিল জাসাদ। একটা শরীরের মধ্যে মাথার যে ভূমিকা, মাথার যে অবস্থান, আমার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নামাজেরও একই অবস্থান। অর্থাৎ একটা শরীর, মাথা যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, হাত কাটলে মানুষ মারা যাবে না, পা কেটে ফেললে আপনার মানুষ মারা যাবে না, কিডনি একটা ফেলে দিলে আপনি মানুষ মারা যাবে না, চোখ একটা তুলে ফেললে, 2টা তুলে ফেললেন মানুষ মারা যাবে না, কান কেটে ফেললে মানুষ মারা যাবে না, কিন্তু মাথাটা যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে সে মানুষ বাঁচবে না, কখনো বাঁচবে না, সে মারা যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বোঝাতে চেয়েছেন যে ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব কত, যে নামাজ নাই, রাসূলুল্লাহ বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজ এবং কুফরির মাঝখানে, আপনার বান্দা এবং কুফরির মাঝখানে একটা পার্টিশন, সেটি হচ্ছে নামাজ। নামাজ আছে আপনি মুসলমান, নামাজ নাই আপনি মুসলমান নন।
আপনি মুসলমান দাবি করতে পারেন গায়ের জোরে, কিন্তু আপনাকে আল্লাহ মুসলমান হিসেবে আপনাকে গণ্য করবে না, যেহেতু আপনার ভিতরে নামাজ নেই। কলমা পড়ার সাথে সাথে আপনার উপর যে আমলটা আল্লাহ ফরজ করে দিয়েছেন 1 নম্বর, সেটি হচ্ছে নামাজ। নামাজ আপনার উপরে ফরজ। এই নামাজ ওয়াক্তের ভিতরে আপনাকে আদায় করতে হবে। সুতরাং নামাজ যার ভিতরে নাই তাকে তো আমি মুসলমানই বলতে পারি না। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে তো কাফের হয়ে গেল। আমরা টেনে টুনে এখন চিন্তা করতেছি, এভাবে যদি সবাইকে কাফের বানাই দিতেন মুসলমানই তো থাকবে না। তো আমরা তাদেরকে জোর করে তাদেরকে মুসলমান রাখার জন্য, পরিচয় দেওয়ার জন্য আমরা হুজুরেরা বলি যে না না মুসলমান আছে, তবে সে কাফেরের মতো কাজ করছে। কাফের হয়ে গেছে মানে সে কাফের মতো কাজ করছে। একজন কাফের যেমন নামাজ পড়ে না, সে মুসলমান হয়েও নামাজ পড়ে না। সে আর কাফের মাঝখানে কোনো পার্থক্য নেই। রবীন্দ্রনাথ ঠাকুর আজান দেওয়ার পরে বসে আছে, সে নামাজ পড়ে না। আব্দুর রহমান আব্দুল্লাহ সেও আজান দেওয়ার পরে বসে আছে, সেও নামাজ পড়ে নাই। তাহলে ওই দুই লোকের ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সে একজন কাফেরের মতো কাজ করলো। এই জন্য নামাজ, তাহলে নামাজ যেখানে নাই সেখানে আপনি দিনের আর কি আছে আপনার ভিতরে? আর ভিতরে আর হালাল হারাম কি আছে? বলে এমনি মানুষটা বেশি খুব ভালো, কিন্তু নামাজটা পড়ে না আর কি। তো নামাজ পড়ে না তার কেমনে ভালো হইল? একজন লোক বুটে দাঁড়াইছে নির্বাচনে, কিন্তু দাঁড়াইছে সব ঠিক আছে তার, কিন্তু লুঙ্গিটা পরে নাই। বলেন আপনি একটা ল্যাংটা মানুষ, তাকে আপনি ভোট দেবেন? কেন ভোট দেবেন না? লুঙ্গি পরে নাই মানে তার তাহলে কমন সেন্স ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই। ব্রেন যদি ঠিক থাকতো অবশ্যই সে লুঙ্গি পরতো। তাহলে যার ব্রেন শেষ হয়ে গেছে তাকে তো একটা পাগলকে আমরা কেমনে নির্বাচিত করি? সুতরাং লুঙ্গি না পড়লে আপনি তাকে ভোট দেন না। কিন্তু একজন মানুষ যখন নির্বাচনে দাঁড়ায়, আপনি কখনো জিজ্ঞেস করেন না লোকটা নামাজ পড়ে কিনা। সব ঠিক আছে, সে নামাজটা নাই। তো নামাজ নাই মানে আর আছে কি তার? তার তো আর কিছুই নেই, হারানোর মতো তার আর কিছুই নাই। নামাজ নাই, কিচ্ছুই নাই তার ভিতরে, তার বেরিবাদ নাই। তো বেরিবাদ না থাকলে যে কোনো মুহূর্তে তো বন্যা এসে আপনার ঘর বাড়ির ক্ষেত খামার সব ধ্বংস করে দেবে। নামাজ হচ্ছে আমাদের জন্য বেরিবাদের মতো। এই নামাজ যদি না থাকে তো আর আছে কি তার ভিতরে? সুতরাং নামাজ নাই, দিন নাই। তাহলে আপনি কত পার্সেন্ট লোকের ভিতরে এখন দিন আছে? প্রিয় উপস্থিতি, কেন আজকে এই অবস্থা? যেহেতু আমরা চেষ্টা করতেছি, দাওয়াত দিচ্ছি মুরগির বাচ্চাগুলোকে ঢোকানোর জন্য হাসার ভিতরে, কিন্তু ঢুকতেছে না। একজনকে ঢুকাইলে আরেকজন বাইর হয়ে যায়, একজন ঢুকাইলে আরেকজন বাইর হয়ে যায়। তো ঢুকবে কখন সবাই একসাথে? হ্যাঁ, যে রাষ্ট্রপ্রধানকে আমরা মুসল্লি বানাইতে পারবো, নামাজি বানাইতে পারবো। রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা যদি নামাজি হয়, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, পার্লামেন্টে যিনি স্পিকার, উনি যদি আজান হওয়ার সাথে সাথে উনি যদি ইমাম হয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, সবাইকে যদি নামাজ পড়ার জন্য বাধ্য করে, একজন ডিসি সাহেব উনি যদি আজান দেওয়ার পরে সাথে সাথে যদি উনি ইমাম হয়ে নামাজটা শুরু করে দেয়, আর সবাই অফিসারকে বলে যে আমার পিছনে নামাজে দাঁড়াইতে হবে, তাহলে নামাজ পড়বে। সব অফিসে আদালতে সব জায়গায় এভাবে যদি নামাজের আইন পাশ হয়ে যায়, হযরত ওমর বলতেছেন ইন্না হাম্মা উমুরিকুম ইলাইহিস সালাত। তিনি গভর্নরদের কাছে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি চিঠি পাঠিয়েছেন, তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন যে আমার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। নামাজের সময় হয়ে যাবে, সব কাজ বন্ধ, সব বন্ধ করে দিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এটি হচ্ছে ইসলামের ফরমান। নামাজ আছে, ইসলাম আছে। নামাজ নাই, তোমার ভিতরে ইসলামই নাই। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে কত পার্সেন্ট মানুষ নামাজের ভিতরে এসেছে? 5%। আরো 95%। তো এটা কি দানের টাল বলবেন না সোয়ার টাল বলবেন? সোয়ার টালের ভিতরেও তো কিছু দান থাকে না? কুয়ার যে না হইলে সোয়া নিতেও, সোয়া নিচ্ছে যে একটু দান আছে বলেই তো কিছু দান তো থাকবে। আবার দানের টালের ভিতরে কিছু সোয়া থাকে, স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ দান এই কারণে এটা হারিয়ে বেচা যায়, আর সোয়ার টাল এটা হারিয়ে বেচা যায় না, বিক্রি হয় না এটা। তাহলে এখন 95% যেখানে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, তাহলে আপনি আর কি সবাইকে মুসলমান বলবেন নাকি? আমরা সব এখন মুসলমান অবস্থা আমরা আছি কি না? এটা কি আমরা কি মুসলমানের টাল না আসলে কাফেরের টাল? আমি কাফের বলছি না, কিন্তু আসলে আমাদের ভিতরে এই নামাজ না পড়া আমাদের ভিতরে কুফরি চলে আসছে। প্রিয় উপস্থিতি, কেন আজকে অবস্থা? যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নাই। সেই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, নবী আপনি দোয়া করেন, আমার কাছে এলম চান, আমার কাছে আপনি আমল চান, আমার কাছে রিজিক চান, সব চান, কিন্তু আরেকটা কাজ আপনার উপর আমি দোয়া করা ফরজ করে দিলাম, আল্লাহ
ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে জালিমারাও রাষ্ট্র ক্ষমতা চায়, আবার আল্লাহ রসুল দুনিয়াতে যিনি ইনসাফ কায়েম করতে আসছেন ওনাকেও আল্লাহ তাআলা দোয়া শেখালেন রাষ্ট্র ক্ষমতার জন্য। তাহলে রাষ্ট্র ক্ষমতা শুধু জালিমারা পায় না, মাঝে মাঝে নেককার ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেয়। ওনারা ক্ষমতায় যাওয়ার পরে জনগণের হক তারা আদায় করে, ইনসাফ কায়েম করে, জুলুমকে তারা জমিন থেকেই তারা আপনার তুলে দেওয়ার চেষ্টা করে। সেজন্য ক্ষমতায় দুই প্রকারে মানুষ যায়। ফেরাউনও ক্ষমতায় গিয়েছে, নমরুদও ক্ষমতায় গিয়েছে, আবার সিকান্দার জুলকারনাইন সুলাইমান পয়গম্বরও ক্ষমতায় গিয়েছে। এক ফেরাউনেরা জুলুম কায়েম করেছে, আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সিকান্দার জুলকারনাইন ওনারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ক্ষমতায় গিয়ে ওনারা ইনসাফ কায়েম করেছে। সুতরাং আসুর আমাদেরকে ডাক দিয়ে বলছে, এই দেশের জনগণ, এই দেশে যদি তোমরা শান্তিতে থাকতে চাও ইনসাফ কায়েম করতে হবে। আর ইনসাফ কায়েম করতে হলে জালিমদেরকে জমিন থেকে হটাইয়ে সেখানে ভালো মানুষগুলোকে আপনার ক্ষমতায় বসাতে হবে। ওরা ক্ষমতায় চেয়ারে বসে ওরা ইনসাফ কায়েম করতে পারে না। ইনসাফ কায়েম করার এই কাজটা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। নামাজ যেমন ফরজ, দিন কায়েম করা, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া এবং ইসলামকে জমিনে কায়েম করে জুলুম শোষণের আপনার স্থায়ী অবসান করে ইনসাফ কায়েম করা, এটাও আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন আমাদেরকে ডাক দিচ্ছে, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, জনগণ যদি দ্বীনের পক্ষে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা উনি ওনার ক্ষমতা ব্যবহার করে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ সব করতে পারেন, কিন্তু করবেন না। যতক্ষণ বান্দা করবে না ততক্ষণ আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। পরিবর্তন কখন আসবে? যদি আমরা চাই। আমরা যদি দেশের মানুষ অধিকাংশ যদি ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, ভালো মানুষের পক্ষে যদি আমরা চলে আসি, তাহলে এই দেশে কোনো জালিম থাকতে পারবে না, এদেশে কোনো বৈষম্যকারী থাকতে পারবে না, কোনো ফেসিবাদ এই দেশে আপনার মাথা চাড়ে দিয়ে উঠতে পারবে না। এক ফেসিবাদ চলে যাবে, আরেক ফেসিবাদ আসতে চেষ্টা করলে তাদেরকে মাথা আপনার ঘুরিয়ে দিতে হবে। এই সমস্ত ফেসিবাদকে ঠেকিয়ে এখানে ইসলাম কায়েম করার জন্য জনগণকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ভালো মানুষের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় উপস্থিতি, এই আশুর আমাদেরকে ডাক দিচ্ছে যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি এই আশুরার দিনেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। শুধু কারণ ছিল একটা, সে ক্ষমতার চেয়ারে বসে এজিদ ক্ষমতায় আসছিল, জনগণের সমর্থনে আসে নাই, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে নাই। সে সাহাবীর ছেলে হইতে পারে, কিন্তু ক্ষমতায় এসেছে জোর করে, উনি জনগণের ইচ্ছার বিপরীতে ক্ষমতায় এসেছে। আর জনগণ ইমাম হোসেন আনুকে কুফার মানুষেরা হাজার হাজার সিটি দিয়েছে। কুফার মানুষগুলো আমার হযরত ইমাম হোসেনকে আপনি আসেন, আপনার নেতৃত্বে আমরা এখানে খেলাফত কায়েম করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা গেলেন, মক্কা শরীফ থেকে হজের সময়ে হজ না করে তিনি কুফার দিকে রওনা দিয়েছেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। আর সেখানে যাওয়ার পথেই এজিদের সেই কুখ্যাত গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই দুর্ধর্ষ আপনার সে বাহিনীর হাতে উনি অত্যন্ত নির্মমভাবে ৭২ জন ওনার সেই আত্মীয় স্বজন নারী পুরুষ সহ তিনি কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরে তিনি জালিমদের হাতে তিনি আত্মসমর্পণ করেন, তিনি জীবন দিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করে নেই। সেই জন্য আল্লাহর আরেফ বলতেছেন, সরদাদ নাদাদ দস্ত বরদস্ত ইয়াজিদ হক্কাকে বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন, যে মাথা দিয়েছে কিন্তু হাত দেয়নি, বায়াত গ্রহণ করে নাই, এজিদের শাসন ক্ষমতাকে তিনি মেনে নেয় নাই, তিনি আল্লাহর দ্বীনকে কায়েম করার সেই পথে তিনি তার জীবন বিলিয়ে দিয়েছেন, তার মাথা দিয়েছেন, শির দিয়েছেন, কিন্তু তিনি আমামা দেয় নাই, তিনি হাত দেয় নাই, তিনি আল্লাহর রসুলের সেই রেখে যাওয়া দ্বীনকে জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক তিনি চেষ্টা করে জীবন বিলিয়ে দিয়েছেন। সেই জন্য আজকে এই পর্যন্ত ১৫০০ বছর ইতিহাসে ইমাম হোসেন হয়েছে মুসলমানদের মাথার মুকুট, আর এজিদ হয়েছে অভিশপ্ত। এজিদের উপর আল্লাহ লানতে পাবে যে কিয়ামত পর্যন্ত মনে হয় এই ১৫০০ বছরের ভিতরে যখন কেউ এজিদ নাম রাখে নাই, নিজের ছেলের নাম, নিজের নাতির নাম কেউ এজিদ রাখছে, লক্ষ লক্ষ মুসলমানের আপনার সন্তানদের নাম রাখা হয়েছে, হোসাইন নাম রেখেছে, এজিদ নাম রাখে না। কিয়ামত পর্যন্ত এজিদ আর কেউ নাম রাখবে না, এমন অভিশপ্ত এজিদ যে এজিদের নাম পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, কেন? যেহেতু এজিদ ক্ষমতা চেয়েছিলেন মানুষকে জুলুম করার জন্য, মানুষকে অন্যায় অবিচার করার জন্য। সে তার ৪ বছরের শাসনকালে এমনভাবে জুলুম আর নির্যাতন করেছে,
এই জুলুম করতে গিয়ে ইমাম সেই হোসেন আনহুর আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত সে মদিনায় থেকে ভাই সে অরাজকতা চালিয়েছে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ রসুলের মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে, মসজিদের ভিতরে ঘোড়া ঢুকিয়েছে, মসজিদের ভিতরে আপনার পশু বেঁধেছে, সেই মদিনাবাসীর উপরে চরমভাবে গণহত্যা চালিয়েছে। এরপরে মক্কা শরীফের মানুষেরা যখন বিদ্রোহ করেছে তাদের উপর গণহত্যা চালিয়েছে। স্বয়ং আল্লাহর ঘরকে আপনার সে পাথর দিয়ে আল্লাহর ঘরকে ভেঙেছে। কত বড় জালিম! এই জালিমগুলো চেষ্টা করেছে ক্ষমতায় গিয়ে মানুষকে জুলুম করার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা এমনভাবে পতন করে দিয়েছেন, সে চাইছিল তার গোষ্ঠীর মধ্যে ক্ষমতা রাখার জন্য, কিন্তু 4 বছরের মাথায় ইয়াজিদকে আল্লাহ তাআলা পাকড়াও করলেন, দুনিয়া থেকে সে চলে গেল। তার ছেলে আসলো, ছেলে 17 দিন পরে ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে বললেন যে আমার বাবা জালিম ছিল, আমি বাবার পরে এই জুলুম এই মসনদে আমি থাকতে চাই না, আমি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিই। এরপরে আর ইয়াজিদের উরসে আর এই ক্ষমতা আসে নাই। প্রিয় উপস্থিতি, আসুন এই জমিনে তাহলে ক্ষমতা চাওয়ার জন্য 2 প্রকারের মানুষ আছে। 2 প্রকারের মানুষ আপনার কাছে আসবে, আমাকে ভোট দেন, আমাকে নির্বাচিত করেন, কিন্তু আপনাকে দেখতে হবে কে ক্ষমতায় গিয়ে জুলুম কায়েম করবে, চাঁদাবাজি কায়েম করবে, ফেসিবাদ কায়েম করবে, আর কে ক্ষমতার মসনদে গিয়ে ইনসাফ কায়েম করবে, মানুষের উপর জোর জুলুম নির্যাতন বন্ধ করে তার অধিকার ফিরিয়ে দেবে। এই 2 প্রকারের মানুষকে আপনাকে পার্থক্য করতে হবে। আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে আপনি সত্যিকার ইমানদার। এই কাজ করতে গিয়ে যদি জীবনও দিতে হয়, ইমাম হোসাইনের মতো আপনাকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রিয় উপস্থিতি, তো আমি আপনাদের সামনে কারবালার এই স্মৃতি বিজড়িত আশুরা আমাদের সামনে এসেছে। আশুরা আমাদেরকে ডাক দিচ্ছি। আশুরা বলতেছে জালিমের কখনো ঠাঁই হবে না, জালিমের পতন সুনিশ্চিত, ফেসিবাদের পতন সুনিশ্চিত। হয়তো 1 বছর 2 বছর, হয়তো 4 বছর, হয়তো 5 বছর, 10 বছর, হয়তো 15 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু এরপরও তাদেরকে তার পতন হবে, দলবল সহ তার পতন হবেই হবে। এটাই হচ্ছে আশুরার শিক্ষা। আবু জাহেল চেষ্টা করেছিল, 15 বছর পরে তার সমস্ত আপনার জুলুমের অবসান হয়ে আবু জাহেলকে জীবন দিতে হয়েছে বদরের প্রান্তরে। আল্লাহ তাআলা 15 বছরের মাথায় আবু জাহেলকে পাকড়াও করেছে। আমাদের দেশে ফেসিবাদের শক্তি কি? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল, কিন্তু ফেসিবাদ কায়েম করার কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। এভাবে কেউ যদি আবার ক্ষমতার মসনদে বসে আবার ফেসিবাদ কায়েম করার চেষ্টা করে, চাঁদাবাজি মাস্তানি, আবার জনগণের সম্বল লুটপাট করার জন্য চেষ্টা করে, তাহলে তাদেরকে আশুরা ডাক দিয়ে বলছে তোমাদের কি পরিণতি ভোগ করতে হবে। সেটা কে করবে? যে আল্লাহ নিজেই করবে। আল্লাহ নিজেই একটা দলকে তুলে দেবেন, যেই দলের হাতে তোমার ক্ষমতার পতন হবে। যেভাবে মুসার হাতে ফেরাউনের ক্ষমতার পতন হয়েছিল, মুসার হাতে কিছুই ছিল না, মুসা দুর্বল অসহায় ছিল, একটা লাঠি ছাড়া ওনার হাতে আর কিছু ছিল না। এই লাঠি দিয়েই তিনি ফেরাউনের মতো জগদ্দল পাথরকে এই জমিনে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই ক্ষমতার যে পালাবদল, এটা পালাবদল হবে। আল্লাহ তাআলা ভালো মানুষকেও ক্ষমতা দেবেন, জালিমকেও ক্ষমতা দেবেন। তো ক্ষমতায় কাকে দেবেন? জনগণ যেটা যেদিকে আল্লাহ তাআলা সেদিকে। জালিমের পক্ষে যদি আমরা যাই, তাহলে জালিমকে মাথার উপরে চাপাই দিয়া আল্লাহ আমাদেরকে জুলুম ব্যবস্থা করবেন, আমাদেরকে শাস্তি করবেন জালিম দিয়ে। আর যদি আমরা ভালো মানুষের পক্ষে যাই, তাহলে জালিমকে আল্লাহ তাআলা শাস্তি করে ভালো মানুষের শাসন কায়েম করে ইনসাফ কায়েম করার রাস্তা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, এই শিক্ষা আমাদেরকে আশুরা ডাক দিয়ে বলছে। সুতরাং আসুন, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে আজকের এই আশুরার দিনে যে লাখ লাখ মানুষ মুসলমান আমরা আশুরা উদযাপন করেছি, এই আশুরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তো আমরা আশুরার এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি, 2টা 10কে যদি আমরা জীবনে আনতে পারি, একটা 10 হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, আরেকটা 10 হচ্ছে মুহররমের 10 তারিখ। 10 তারিখে 2 ঘটনা ঘটেছে। জিলহজের 10 তারিখে ইমাম হজরতে ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিয়েছিলেন। তার জীবনের সবচেয়ে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি কোরবান দিয়েছিলেন। সেজন্য আমরা এই কোরবানি আমাদের জন্য। আর 10 মুহররম, এই মুহররমের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরত ইমাম হোসেন আনহুর শাহাদতের ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই শাহাদতের মাধ্যমে এখানে ইমাম হোসেন আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতিকে আল্লাহ তাআলা শহীদের ব্যবস্থা করে আল্লাহ জনগণকে শিক্ষা দিচ্ছে ইমাম হোসেন আনহু বাতিলের সামনে মাথা নত করে, বাতিলের সামনে মাথা নত করে নাই। ইমাম হোসেন এই জন্য জান্নাতের যুবকদের সরদার হয়েছে। আর এজিদ জান্নাতে যাবে। এজিদের ব্যাপারে ওলামায়ে কেরাম তিন দল হয়ে গেছে। এক দল বলছে এজিদের ইমানই নেই, ইমান, সে কাফের হয়ে গেছে। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলে সে মলউন, অভিশপ্ত, তাকে লানত করা দরকার মুসলমানদের। তার চাইতে মলউন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হযরত সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ বলছে যে এজিদ কাফের হয়ে গেছে। কেন? এজিদের একটি কথা আছে, এজিদ মদ পান করত, আর মদ পান করার সময় বলতো যে মদ পান যদিও আহমদের দিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে হারাম, কিন্তু ঈসা আলাইহিস সালামের ধর্মে মদ পান হালাল, এই জন্য তোমরা মদ পান করতে পারো। সে মদ পানকে হালাল মনে করত, আর হারাম জিনিসকে হালাল মনে করলে সে কি হয়ে যায়? তার ইমান চলে যায়, কাফের হয়ে যায়। এটাকে দলিল হিসেবে এনে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে এজিদ কাফের হয়ে গেছে। তাহলে একদল আলেম এজিদকে কাফের মনে করে, মলউন মনে করে। আরেক দল মুসলমান, আরেক দল আলেম এজিদের ব্যাপারে তারা বলছে যে এজিদ মুসলমান, এজিদ রাসূলের সাহাবীর সন্তান, তার কিছু গুনাহাতা আছে, কিন্তু সে আপনার ফাসেক, তাকে আমরা লাহানত করব না। একজন মুসলমানকেও আল্লাহ রাসূল তো কখনো লাহানত করেন না, কোনো কাফেরকেও রাসূলুল্লাহ লাহানত করেন না, সুতরাং সে গুনাহগার হইলে আমরা তাকে কেন লাহানত করব? আরেক শ্রেণী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মস্তক হচ্ছে যে আমরা মাঝামাঝি, আমরা এজিদের ব্যাপারে কোনো কথা আমরা তাকে কাফেরও বলবো না, আবার তাকে ভালো মানুষও বলবো না। এক শ্রেণীর আলেম তো ইমাম হুসাইনকে বিদ্রোহী সাব্যস্ত করে এজিদকে হক সাব্যস্ত করতেছে, এজিদকে জান্নাতি সাব্যস্ত করতেছে। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মস্তক করছে না, আমরা এজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করব, আমরা তাকে কাফেরও বলবো না, তবে তাকে আবার মুসলমানও বলবো না, হক্কানি একবারে বেহেশতে চলে যাবে। আমরা তো পারলে ফতোয়া দিয়ে দিই, জান্নাতি নেতা, এইসব তো ফতোয়া আমাদের দেশে আছে। এইভাবে আমরা এই ফতোয়া দেবো না। আমরা এজিদের ব্যাপারে যদি আপনি খামাকা, যদি আপনি তাকে লানত করতে না চান, কাফের বলতে না চান, আপনি নীরব থাকেন, আপনি তার ব্যাপারে কোনো মতামত আপনি পেশ করবেন না। তাহলে উলামায়ে কেরাম এখানে তিন শ্রেণী হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করব ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সেই পথে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি সেদিন আজিমতের উপর আমল করেছিলেন। শরীয়তে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি আজিমত, আর একটা হচ্ছে রুখসত। রুখসত মানে, রুখসত কি? রুখসত আর একটা আজিমত। আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আপনাকে একজন লোক এসে বলছে যে এই এখন মুসলমানদেরকে ধরে ধরে বলছে না জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। গতকালও আমরা দেখলাম ভারতে এক ভাইকে মসজিদে যাচ্ছে, তাকে বলছে জয় শ্রীরাম বলো, সে বলছে না আমি বলবো না জয় শ্রীরাম। তখন তাকে এমনভাবে তাকে মারা হলো, মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হলো। এরপরে তার শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে তার শরীরকে জলসে দিয়েছে জালিমেরা। জয় শ্রীরাম বলতে হবে, না হইলে তোমাকে শেষ করে দেবো। দেখেন, তাহলে এখন সে যদি জয় শ্রীরাম বলতো তার ইমান চলে যাইতো না? না, সে তো মজবুর, সে তো বাধ্য। আল্লাহ বলছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কাউকে যদি জোর করা হয়, বাধ্য করা হয় কুফরি কথা বলার জন্য, সে যদি মুখে কুফরি কথাও বলে তারপরও সে কাফের হবে না, যেহেতু তার অন্তরের ভিতরে ঈমান আছে। সে তো ইচ্ছা করে বলছে না, তাকে তো জোর করে তার মুখ থেকে বের করানো হচ্ছে কুফরি কথা। এই জন্য আপনাকে যদি বলা হয় যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ নাই, আপনি বলেন, না হলে তোমাকে মেরে ফেলবো, তা আপনি কি করবেন? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে আপনি নবী হিসেবে বিশ্বাস করেন, নবী রসুল হিসেবে, তো আপনি যদি মুখে বলেনও আপনার ঈমান যাবে না, সবে এটাকে আপনার কোনো সোয়াবের কাজ না, এটা আপনার জন্য জায়েজ, আপনার জীবনটা বাঁচানোর জন্য শরীয়ত আপনাকে রুখসত দিয়েছে। কিন্তু আজিমত হচ্ছে কি? আজিমত হচ্ছে মারলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি কুফরি কথা আমি বলবো না, আল্লাহকে আমি কখনো নাই বলবো না, রসুল আমি অস্বীকার করব না, আমি কুফরি কথা কখনো বলবো না, প্রয়োজন আমাকে মেরে ফেলতে পারো। সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ তাকে ফ্রি, তাকে বেহিসাব, বিনা হিসাব আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন।
যাও সোজা চলে যাও আমার জান্নাতে, যেহেতু তোমার জীবনকে তুমি হকের জন্য বিলিয়ে দিয়েছো। তাহলে শরীয়তে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি রুখসত, আর একটা হচ্ছে আজিমত। সাহাবাই কেরামদের ভিতরে অনেকেই ইয়াজিদকে মেনে নিয়েছিলেন। কেন মেনে নিয়েছিলেন? ওনারা রুখসতের উপর আমল করছেন। ওনারা বলছে যদি আমরা যদি ইয়াজিদের বিপক্ষে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেবে, আমাদেরকে শেষ করে দেবে। আর একদল ওনারা ইয়াজিদের পক্ষে যায় নাই, ইয়াজিদকে মেনে নেয় নাই। ওনারা ইমাম হোসাইনের, উনি আল্লাহ রসুলের নাতি, উনি রসুলের পাকের সাহাবি, উনি আল্লাহ রসুলের সাহাবি, ওনার পক্ষে অসংখ্য সাহাবাই কেরাম ওনার পক্ষে ছিল। ওনারা আজিমতের উপর আমল করছে। উনি যদি আজিমতের উপর আমল না করতেন, কিয়ামত পর্যন্ত আর সত্যের জন্য কেউ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতো না। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার জন্য কোনো লোক পাওয়া যাইতো না কিয়ামত পর্যন্ত। আজকে যারা সাহস করে আবু সাইদের মতো, মুগ্ধের মতো যে যুবকগুলো আজকে আমাদের দেশে তৈরি হয়েছে, এটি ইমাম হোসাইনের রক্তের এটি নাজরানা। ইমাম হোসাইনের শাহাদত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমরা বাতিলের সামনে, আমরা অন্যায় অত্যাচারের সামনে আমরা মাথা নত করবো না। আমরা প্রয়োজনে জীবন দেব, যারা জীবন দেবে তারা সোজা জান্নাতে চলে যাবো, ওরা শাহাদতের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। আর আপনি যদি মনে করেন যে না আমাকে জীবনে বাঁচিয়ে দেখতে হবে, হ্যাঁ জালিমের আপনি মনে চাচ্ছে না, তারপর আপনি মেনে নিলেন, তাহলে কিন্তু আপনি বেহেশতে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। আল্লাহ আপনাকে যদি মাফ করে তাহলে যাবেন, না হইলে বা যাবেন না। আপনার জন্য জান্নাতে যাওয়া নিশ্চিত নয়, কিন্তু আজিমতের উপর আমল করলে আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এরপরে যদি জালিমকে যদি মেনে নেন ভিতরে ভিতরে, আবার যদি জালিমের পক্ষে চলে যান, তাইলে মনে রাখবেন আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আমার বান্দারা, জালিম তো তুমি হবে না, জালিমের সহযোগিতাকারীও হইও না। আল্লাহ বলছে জালিমের দিকে ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকেও স্পর্শ করবে। জালিমের সহযোগী যারা, নির্ঘাত সে জাহান্নামে যাবে যদি আল্লাহ তাকে মাফ না করে। সে যদি তওবা করে ফিরে না আসে, নির্ঘাত জাহান্নাম। সুতরাং এই জন্য জালিমের পক্ষে যদি আপনি চলে যান, জালিমের সহযোগী হন, মনে প্রাণে যদি আপনি জালিমকে সাপোর্ট করেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। আজ যদি আপনি বাধ্য হয়ে, জোর হয়ে, আপনি মন চাচ্ছে না তারপর আপনি গেলেন, তাহলে ওখানে আপনি জান্নাতে যেতেও পারেন, নাও যেতে পারেন, এটা অনিশ্চিত। আর যদি আপনি জালিমের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে যদি সত্যের পক্ষে বুক উঁচিয়ে কথা বলে যদি আপনি জীবন দিতে পারেন ইমাম হোসাইনের মতো, আপনি সোজা জান্নাতে যাবেন, বিনা হিসাবে আপনি জান্নাত, বিনা হিসাবে আপনি জান্নাতের মালিক। সেই জন্য আসুন আমরা এই আশুরা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে এই জমিনে আজকে কায়েম করার জন্য একদল মানুষ চেষ্টা করতেছে, তাদের উপর জুলুম করতে যে আরেক শ্রেণীর মানুষ, কিছু মানুষ জুলুম করতে যে জালিমের কাতারে নেমে পড়েছে। এই জালিমের পক্ষে কি আমি যাব নাকি জালিমের বিপক্ষে যাব? আপনি যদি জালিমের সহযোগী হয়ে যান, তাহলে আপনি প্রস্তুতি নেন জাহান্নামে যাওয়ার জন্য, আপনি প্রস্তুতি নেন এই জাহান্নামের রাস্তা। আজ যদি আপনি বাধ্য হয়ে যান জালিমের পক্ষে, তাহলে আপনি বড় এমন একটি অবস্থায় আপনি চলে গেছেন, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, আপনি জান্নাতে যেতেও পারেন, নাও যেতে পারবেন, অনিশ্চিত। এরপরে আরেকটা হচ্ছে শাহাদতের রাস্তা, আজিমতের রাস্তা। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইনসাফ কায়েম করার যে বিষয় আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। আপনার সূরা নাহলের 90 নম্বর আয়াত আমি যেটি তেলাওয়াত করেছি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা থেকে খুতবার শেষে, দ্বিতীয় খুতবার শেষে আয়াতটা তেলাওয়াত করা হয়। এই পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত এই খুতবাতে আয়াতটা তেলাওয়াত করানো হচ্ছে। এটি শেষ খুতবায় তেলাওয়াত করি আমরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আদেশ করছেন 3টা কাজের জন্য, আর 3টা কাজ থেকে নিষেধ করছেন। তার ভিতর প্রথম নম্বর আল্লাহ আদেশ করতেছেন ইনসাফের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য। প্রয়োজনে ইনসাফের পক্ষে তোমার জীবন বিলিয়ে দাও, এই ইনসাফের পক্ষে তোমাকে থাকার জন্য আল্লাহ আদেশ করতেছেন। এরপরে ওয়াল ইহসান, ইহসান করার জন্য। এরপরে আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য নিষেধ করতেছেন, অশ্লীলতা থেকে, গুনার কাজ থেকে এবং জুলুম করা থেকে, অন্যায় থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন। আসুন আমরা এই জমিন ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইমাম হোসাইনের মতো আমরা জালিমের সেই বিপক্ষে, জালিমদের বিপক্ষে গিয়ে আমরা এই জমিনে হকের পক্ষে আমরা বুক টান করে আমরা আবু সাইদের মতো আমরা দাঁড়িয়ে যাই। আবু সাইদ একজন যদি সাহস করে দাঁড়িয়ে না যেতেন, আল্লাহর জাতের কসম হইতো আমরা এই পরিবর্তন আমাদের জীবনে আসতো না।
একটা ছেলে সাহস করে দাঁড়িয়ে গেছে, মার গুলি মার আমাকে, এই একটা সাহসী যুবকের কারণে আজকে লাখ লাখ কোটি কোটি মুসলমান আজকে জুলুম থেকে আজকে আমরা মুশকিল পেয়েছি। এই জন্য আসুন আমরা জালেমের বিপক্ষে, হয়তো আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, মেরে ফেললে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার জন্য সোজা জান্নাত আল্লাহ তাআলা লিখে দেবেন ইনশাআল্লাহ। আমি জান্নাতের পথে আমি যাবো, এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইমাম হোসেন আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন। আসুন আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই শিক্ষাকে আমরা জীবনে ধারণ করি, আমরা নিজেদের ভিতরে আমরা হককে লালন করি, হককে আমরা মেনে চলার জন্য আমরা চেষ্টা করি।